সদাচার আগে শিখতে হবে। আর সদাচারটা বই পুস্তক পড়ে শেখা যায়। বাইরের কাপড়ে এলাম, হ্যাঁ, মালা মালা জপ করতে করতে এই এলাকায় দেখেছি সবাই প্রণাম করবে মালা নিয়ে করে। এই আবার কোন জ্বালা, মালা নিয়ে প্রণাম করছো, মালার নাম নামে অভিন্ন কিনা। মালাটা জপ করে আসছো, মালাটা হাত ধুতে হবে তো, তারপরে মালাটা রেখে প্রণাম করো, আবার হাত ধুও। মালা নিয়ে বাজার করতে চলে যাবে, মালা নিয়ে চলে যাবে সবজি আমানিয়া করতে, হবে না। মালা প্রসাদী বিচার রেখে সব কার্য করতে হবে। শিষ্টাচার বললাম এক কথা, এগুলি কাছে না থাকলে কেবল ওই বই পুস্তক থেকে আর ভজন সাধন হবে না। কাছে থেকে যারা জানে তাদের ধমক না খাওয়া পর্যন্ত জীবনের মন শুদ্ধ হবে না। আমরা বহু খেয়েছি, আমাদের গুরুরা এত করা ছিল, বাবারি বাবা, যারা গিয়েছে যারা দেখেছে তারা জানে। আমাদের গুরুদেব মানে পান থেকে চুন খসতে পারবে না, এতটা এরা করা ছিল। আমরা তো তবুও সব মেনে নিই, ভেজা বেড়ালের মতো যা করছে করছে, কি করা যাবে, নাহলে রান্না করে খাওয়াবে না। কিন্তু ওরা এমন ছিল, বলে তোমাকে খাওয়াতে হবে না বাবা, যাও এখান থেকে। তোমার মতো কত সেবক আমাদের কাছে ঘুরে বেড়াবে। অতএব সদাচার খুব হিসাব করে করতে হবে, শিখতে হবে কি করে সদাচার পালন করা যায়। সাধুরা কিভাবে আমানিয়া করছে আর গাল গপ্প শুরু করে দেবে। তুমি যে গাল গপ্প করছো, মুখের থেকে থুতুটা গিয়ে যদি পড়ে, তাহলে তোমার থুতুটা কত দূর যাবে। কয়েক বাড়িতে নতুন নতুন গ্লাস এনে আর ঠাকুরকে ভোগ লাগিয়ে রেখে দিবে, আর একবার যখন কেউ আসবে মানুষকে দেখাবো নয়া গ্লাস, দেখেন সিল আছে কাগজটা, আচ্ছা তুমি ভোগ লাগিয়েছো, প্রসাদী হয়নি, ওই কাগজটা আর তুলবে না। এর একটু ওকে খাওয়াবে, ওর একটু ওকে খাওয়াবে, ওর একটু ওকে খাওয়াবে, 14 গোষ্ঠীকে খাইয়ে উদ্ধার করে। বিচারই নাই। ভজনটা তো এত সহজ নাই, কত বলবো, এগুলি বলতে গেলে এত বড় একটা ফর্দ বানাতে হবে, তারপরে বলতে হবে। মানে এগুলি বলার বিষয় নয়, শিক্ষার বিষয়। সদাচার শিক্ষার বিষয়, বিচারের বিষয়। দিয়ে দিলাম, দেখবে গুরুদেব এসেছে, নয়া গ্লাসে কত জনের জুটা, হ্যাঁ, বাসন বাজবে, কোথায় লেগে রইলো একটু প্রসাদী জায়গা, তাহলে তো এটা একবারে আমার একটুটা ভগবানের মন্দির অব্দি গেল কিনা। এই যে প্রসাদ রাখা খুব হিসাব, এত সহজ নয় বাবা। ভজন করতে আসতো, 32 প্রকার অপরাধ আছে, অপরাধের বিচার আগে রাখতে হবে, নাহলে কি আর হবে, কি আর বলবে। মানুষকে তো বলবো আমি প্রসাদ পুঁজি বৈষ্ণব, আমার মতো আর কেউ নাই। বৈষ্ণব তো আপনি মানি, আমিও। কপালে তিলক দিলে আর মালা দিলে বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হওয়ার জন্য কতগুলি সৎ গুণ, কতগুলি সতের আচার আর কতগুলি ব্যবহার আপনাকে সবার আগে ধারণ করতে হবে, তারপরে বৈষ্ণব হতে হবে। অতএব যারা সেবক থাকে গুরুদেবের কাছে, এদের কাছ থেকে আগে সেবা শিখতে হবে। বাইরের আমরা, আমাদের গুরুরা এত করা ছিল জানো, যে ব্যাগটা নিয়ে বাইরে যেতাম ওইটা পুরা নিয়ে ধুয়ে তারপরে ঘরে উঠতাম। মানে যে প্রসাদ পাচ্ছি, আসনে যদি 1 ফুটা প্রসাদ পড়ে গেল, তাহলে কাপড় চোপড় সব পুকুরে গিয়ে নাম স্নান করে আসো। এর আগে তোমাকে বিছানায় বসতে যাবে, তোমার তো সব কাপড় প্রসাদী। এই কাপড়ে খেয়েছ, এই কাপড় প্রসাদী হয়ে গেছে, এবারে পুকুরে নামো, স্নান করে আসো। বাউন্ডারির বাইরে গেলে স্নান করি আসবো, এত করা। এখন তো সদাচার বললে, কাউকে শিষ্যকে বললেও শুনতে চায় না, সেবকরা কারণ শিক্ষা প্রয়োজন আছে। ঝুটা একটু তুমি যে প্রসাদটা পড়লো কাপড়ে, এই কাপড়ে তো হাত মুছবা, আবার পরক্ষণে গিয়ে এটার থেকে ধরে নুন দিবা কড়াইয়ের মধ্যে, তারপরে তেল দিবা, তাহলে কত দূর যাচ্ছে বিচার। বিচার একটা সূচিবায়ু আর একটা হলো বিচার। সূচিবায়ুটা বলছিল 1000বার খালি সিটা দিতে হবে ঘরের মধ্যে, এটা বলছিল বিচার, যে আমি ভগবানের সেবা করবো বিচার করে। এটা দরকার। একটা সুস্থ, একটা সুন্দর, একটা সুস্থ শরীরের জন্য সদাচার আবশ্যক।
এত ব্যাধির কারণই হচ্ছে অসদাচার। ঠাকুর মহাশয় আজ থেকে 400 বছর আগে বলে গেছেন, অন্যের পরশ যেন নাই হয় কদাচন, ইহাতে হইবে সাবধান। কারণ কে কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে জানি না, আর তাকে বসিয়ে তো দিলাম, তখন তার সদাচার শূন্যতা এটা আমার হবে। এই জন্য সদাচার বিচার রাখতে হবে, শিখতে হবে। যারা সেবক থাকে এরার কাছ থেকে ধীরে 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 কি নিয়ম, কি কানুন, কি প্রক্রিয়া। বকাঝকা করলে মনে কষ্ট পেলে হবে, তাহলে হয়ে গেছে ভজন সাধন এখানেই শেষ। যারা মনে কষ্ট পায়, যেমন যে ছাত্র ভাবে শিক্ষক আমাকে মারে, তাহলে আর এই গুরুর কাছে যাবে, এই স্কুলে আর পড়বো না, তাহলে তারা শিক্ষা হবে। বকাঝকা না খেলে মানুষ হয়ে যায়।